হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে এভাবে হাতে নিয়ে দুই হাত ধরে এভাবে উঁচু করেছেন। কিতাবের লেখক লেখেন বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সন্তানকে এভাবে উঁচু করে ধরেছেন, বলে ইবনে জিয়াদের বাহিনী থেকে একটা তীর এমন ভাবে মারা হয়েছে বলে আলী আসগরের বুক দিয়ে ঢুকেছে, আরেক বার দিয়ে বের হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? বলে আলী আসগরের এখান দিয়ে যখন তীরটা ঢুকে, পুরো তীরের যে রক্তটা হুসাইনের পুরো শরীরে উঠে যায়। বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সন্তানের রক্তকে গায়ে হাতের ভিতরে নিয়ে পুরো শরীরে রেখে দিয়েছেন। কোমরের ভিতরে যে রুমাল বাঁধা ছিল ওই রুমালটা এখন খুলে ফেলেছেন। রুমাল খুলে ওই রুমাল দিয়ে সন্তানকে পেঁচিয়েছেন। পেঁচিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলেন, স্ত্রী, জীবনে তোমাকে কোনো উপহার দিতে পারি নাই তেমন দামি, আজকে সবথেকে দামি একটা উপহার আমি হুসাইন তোমার কাছে দিয়ে গেলাম। এই রাখো তোমার সন্তান, আজকের পর থেকে আমার আলী আসগর আর তোমার কাছে পানি চাবে না, কোনোদিন তোমাকে বিরক্ত করবে না। আমার সন্তান আমার নানার রেখে যাওয়া দিনের জন্য আমার সন্তান আজকে শহীদ হবে। সুবহানাল্লাহ আসতে বললেন যে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুমাল খুলে ফেলেছে। আলী আসগরকে স্ত্রীর কাছে এখন তিনি সামনে রওনা করেছেন। বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোহরের পর থেকে যখন লড়াই চলছে আসরের আযানের আগে হুসাইন একা, একজন আরেক পাশে ৬,০০০। বলে হুসাইন কচু কাটার মতো কাটা শুরু করে দিয়েছেন। বলে হুসাইন লড়াই করতে করতে মাঝখানে আসরের সালাতের পরে ফুরোদের পুরো তীরকে হুসাইন একা লড়াই করে ফুরাদের তীরের যত সৈন্যবাহিনী ছিল সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ রাখতে বলে হুসাইন একা লড়াই করতে করতে যখন দুলদুল নামক যে ঘোড়াটা ছিল সেটা নিয়ে তিনি ফুরাদের পাড়ে যখন নামছে, এই অঞ্জলিতে পানি নিচ্ছে, পানিতে নেই না, এই অঞ্জলি ভরে যখন পানি নিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানিটাকে মুখে দিবেন, ঠিক ওই মুহূর্তে তার মনে হয়ে গেছে কিন্তু কিছু সময় আগে আমার সন্তান আলী আসগর পানির জন্য মারা গেল, আমি পিতা হয়ে পানি কিভাবে খাই, সেটা তো হতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই অঞ্জলি থেকে এভাবে পানিটা ছেড়ে দিয়েছেন। কিতাবের লেখক লেখেন বলে হুসাইনের অবস্থা ওই মুহূর্তে এতটা নাজুক ছিল যে হুসাইন দাঁড়াইতে পারতেছিল না, হুসাইনের পা কাঁপতেছিল, শরীর কাঁপতেছিল। হুসাইন ওই মুহূর্তে আবার ঘোড়ার উপরে উঠছে, আবার সে তার তরবারি ঘুরাইতেছিল, ওই অন্য পাশে গিয়ে আক্রমণ শুরু করলেন। বলে হুসাইন একটা সময় মাগরিবের আগ মুহূর্ত সময় পুরো আসমান লাল হয়ে গেছে। হুসাইন হঠাৎ করে ঘোড়ার পিঠায় থাকতে পারে নাই, হুসাইন পড়ে গেছে। বলে ইবনে জিয়াদের বাহিনীর মধ্যে একজন কাট্টা মুনাফিক ছিল, অনেক বড় মুনাফিক, তার নাম ছিল শাইমার, যার নাম আপনারা বারবার শুনেছেন। সে আয়েশা হুসাইনের বুকের উপরে বসে বসে হুসাইন এখনো সময় আছে, তোমার কাছে আমি আবদার জানাই, তুমি যদি এই মুহূর্তেও যদি তুমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো, আমি ঘোষণা দিলাম তোমাকে মুক্তি দিয়ে দিব। হুসাইন তরবারের নিচে থেকে বলেছেন যে না, যে ইসলামের জন্যে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, যে ইসলামের জন্যে উমরে ফারুক শহীদ হয়েছেন, যে ইসলামের জন্যে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, যে ইসলামের জন্যে ওসমান শহীদ হয়েছেন, যে ইসলামের জন্যে আমার ভাই হাসান শহীদ হয়েছেন, আমি হুসাইন যদি শহীদ হয়ে যাই, আমি হুসাইন ইসলামের পতাকাকে কোনোদিন নিচু হতে দেব না। সুবহানাল্লাহ আসতে বললেন যে বলে আমাকে শহীদ করে দাও, কোনো সমস্যা নাই। বলে আমার ভাই যে রাস্তায় গিয়েছে, আমার বাবা যে রাস্তায় গিয়েছে, আমি হুসাইনও সেই রাস্তায় যাওয়ার জন্য প্রস্তুত আছি। সেইবার বলেন প্রস্তুত তুমি? হ্যাঁ। ঘটনা সংক্ষেপ, সেইবার হুসাইনের দেহ থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। বলে দেহ থেকে যখন মাথাটা আলাদা হয়ে গেছে, তাদের ভিতরে কতটা হিংসাত্মক মনোভাব ছিল। বলে তাদের ওই দিকে যতগুলো ঘোড়া ছিল, হুসাইনের মাথা থেকে দেহটা যখন আলাদা, তারা পুরো ঘোড়াগুলোকে হুসাইনের দেহর উপরে লড়াই। কিতাবের লেখক লেখেন যে ঘোড়াগুলো হুসাইনের শরীরের উপর দিয়ে এরকম ভাবে তারা মার্চ করেছে, বলে হুসাইনের এই দেহ থেকে চামড়াটা পুরো আলাদা আলাদা। বলে তারা শুধু হুসাইনকে হত্যাই করে নাই, বলে হুসাইনের এই মাথাটাকে তরবারির মাথায় নিয়ে তারা ঘুরাইতেছিল। আর কুফাবাসীকে বলতেছে, এ কুফাবাসী শোনো, যারাই হুসাইনের দিনকে মানবা, যারা হুসাইনের বায়াতকে মানবা, তাদের অবস্থা এরকম। তো কুফার লোকেরা তখন সবাই ভয় পেয়ে গেছে। ইতিহাস
এইখান থেকে পরবর্তী যিনি হুসাইনকে শহীদ করেছেন বলে ইতিহাসের কোনো কিতাবে তার নাম আর পাওয়া যায় না, কোনো কোনো জায়গায় পাওয়া যায় সীমার যিনি তাকে হত্যা করেছেন তে মাজনুন পাগল হয়ে গেছে বলে তার আর কোনো অস্তিত্ব নাই। আর ইয়াজিদ যিনি, ইয়াজিদের কাছে যখন ইবনে জিয়াদ মাথা নিয়ে হাদিয়া দিছে বলে এই দুষ্ট লোকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মুখের এখানে তরবারি দিয়ে নাড়তেছিল, পাশে কিছু সাহাবী ছিল বলতেছিলেন দেখ রে তোর বেয়াদবি আর সহ্য হয় না, তুমি যেখানে তরবারি দিয়ে নাড়ো আমি আমার এই চোখে 1000 বার দেখেছি আমার নবী হুসাইনের মুখে বারবার চুম্বন। বলে হুসাইনের সাথে বেয়াদবি। কারবালার যে ইতিহাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করলেন, শহীদ হলেন, সেটা কত হিজরি? আল্লাহ রাসূলের ইন্তেকালের কত বছর পর? 62 হিজরি। কত হিজরি? ইতিহাস কিছু শুইলেন, কিছু মুখস্থ কইরেন, দরকার আছে জানা। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন 10 হিজরি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন কারবালার ময়দানে। কত হিজরি? কত বছর হইল? কয় বছর মাঝখানে? 52 বছর। কত বছর? 52 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 52 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গেছেন, সেখানে শহীদ হয়েছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিশন আর ভিশন কি ছিল? আজকের আলোচনার মূল বিষয় একটাই আপনাদেরকে বোঝাবো যে কারবালা কেন হলো, হুসাইন কেন কুফায় যাওয়ার জন্য রওনা করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শাহাদাত বরণ শহীদ করা হলো, এই 10 মুহররম কারবালা থেকে আমরা কি শিখি? আমাদের শিখার তো একটা ব্যাপার আছে, কারণ প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা থাকে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হবেন সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসি আমরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, সমস্ত সাহাবীরা মিলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানান। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শেষ হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেন। ওমর ফারুকের খেলাফতের দায়িত্ব শেষ হওয়ার পর ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর আলী কাররামাল্লাহু ওয়াজহু খেলাফতের দায়িত্ব বুঝে নেন। আলী কাররামাল্লাহু ওয়াজহুর খেলাফতের পর তিনি শাহাদাত বরণ করার পর ওনার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব বুঝে নেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব বুঝে নেন। এই পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, এই পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, যদিও এক একজনকে খেলাফতের মসনদে বসার পর বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্ত করে তাদেরকে দুনিয়া থেকে শহীদ করা। এক আবু বকর সিদ্দিকের পর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসা, উনি ফজরের সালাতের নামাজে দাঁড়িয়েছেন, নামাজের ইমামতি করছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত বেঁধেছেন, এক ইহুদি আল্লাহর রাসূলের কাছে সে বায়াত গ্রহণ করে সাহাবী হয়েছিল, কিন্তু ভিতরে ছিল মুনাফিকি। সেই মুনাফিক নামাজের নামাজে দাঁড়িয়ে উমর ফারুককে খঞ্জর দ্বারা আঘাত করে নামাজের দাঁড়ানো অবস্থায় উমর ফারুককে শহীদ করে দিয়েছে। উমর ফারুক শহীদ হয়ে গেলেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি খেলাফতের মসনদে বসা, তিনি কোরআনে পাক তেলাওয়াত করতেছিলেন। কোনো কোনো রিওয়ায়াতে পাওয়া যায় যে হাসরের ময়দানে এক একজনের সাক্ষ্য দিবে এক একজন ব্যক্তি, কারো হাত কারো পক্ষে সাক্ষ্য দিবে, কারো পা কারো পক্ষে সাক্ষ্য দিবে, বলে এক একজন মানুষ এক একজনের পক্ষ সাক্ষ্য দিবে। বলে উসমানে গনি এমন একজন মানুষ যার পক্ষে স্বয়ং আল্লাহ তাআলার কোরআন হাসরের ময়দানে উসমানের পক্ষে সাক্ষ্য দিতে থাকবে। বলে উসমানে গনি যেদিন শাহাদাত বরণ করেন বাদাল ফজর, খেলাফতের মসনদে যে সিংহাসন সেখানে বসেই তিনি কালামে পাকের তেলাওয়াত করতেছিলেন। বলে ইহুদির বাচ্চারা মুনাফিক যারা
তারা উসমানে গনিকে পিছন থেকে আঘাত করেছেন। উসমানে গনির রক্ত গিয়ে কোরআনের উপরে ফিনিক দিয়ে পড়েছে। উসমানে গনি কোরআনের উপরে মাথা লুটায় দিয়া উসমানে গনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে উসমানে গনির শাহাদাতের পর আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসলেন। বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে মসনদে বসার পর বা কুফাকে শহর বলে ঘোষণা দিলেন। কুফায় গেলেন, কুফার মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে। বলে তারপর তার বড় সন্তান হাসান আসলেন। বলেন হাসানকেও বিষ পান করায় তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বলে আমিরে মুআবিয়া আসলেন, তিনিও চালাচ্ছিলেন। দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করার পর ওইখান থেকে দামেশকে বসে ইয়াজিদ তার বাবার কাছ থেকে আসে কোনো রেওয়ায়ত জোরপূর্বক, কোনো কারণে তার ইস্তিহাদ ছিলেন, তিনি তার ছেলেকে রাষ্ট্রপ্রধান বানায়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা চেতনা ছিল একটা, যে আমার নানার যে সিংহাসন, আমার নানার যে মসনদ যেখানে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই মসনদ এই সিংহাসন কোনো খারাপ মানুষের হাতে দেওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? হুসাইনের ভিতরে এই চিন্তা চেতনা ছিল। বলে ইয়াজিদ আলো, এটা কোনো মুসলমান বলতে পারে? আস্তে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন। বলে যে না, ইয়াজিদ ভালো না। সেই বলে আমিরে মুআবিয়া আবার খারাপ। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুন্নি বলেন, বিভিন্ন তরিকার লোক বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, সবার আকীদা একটাই, ইয়াজিদ ভালো, ইয়াজিদ ভালো। কিন্তু আমিরে মুআবিয়াও খারাপ। আমিরে মুআবিয়া তো কাতেলে ওহি ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত ওহি আসতেন আমিরে মুআবিয়া লিখে রাখতেন। আমিরে মুআবিয়া তিনি তার সন্তানকে যে বসিয়েছিলেন সিংহাসনে, সেটা ওই সময় তিনি উপযুক্ত মনে করেছিলেন। কিন্তু তার সিংহাসনে বসার আগের চেহারা আর পরের চেহারা এক ছিল। মানুষ তো ভুল করতেই পারে। তো ইয়াজিদ সিংহাসনে বসার আগে যেরকম তার ব্যবহার ছিল, সিংহাসনে বসার পর তার ব্যবহার এরকম ছিল। আপনারা তো ইয়াজিদের খারাপ শুধু একটা জানেন, কটা জানেন? একটা। কিন্তু ইয়াজিদের সে তো তার যেই গদিতে বসার পর সে রাষ্ট্র পরিচালনা করছে 3 বছর 7 মাস। কতদিন? 3 বছর। 3 বছর 7 মাসের ভিতরে সে বড় বড় 3টা খারাপ কাজ করছে। 62 হিজরিতে করল কারবালার ট্র্যাজেডি, যেটা 62 হিজরির পর 63 হিজরিতে সে চিন্তা করলো আমি তো হুসাইনকে শহীদ করে ফেলেছি, এখন মদিনার মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। সে মদিনার মানুষদেরকে দাওয়াত দিয়ে সবাই কুফায় আনছে। কুফায় আনার পর সে সবাইকে মেহমানদারি করছে। এখন আল্লাহ নবীর নাতিকে ওইখানে শহীদ করছে। আমরা কারবালার দিকে পড়ে যাচ্ছি, এই 2টা ঘটনা বলে সামনের দিকে যাই। তো সেখানে সবাইকে দাওয়াত খাওয়ানোর পর হিতে বিপরীত হয়ে গেছে। বলে যে না না, যে আল্লাহ নবীর নাতিকে শহীদ করেছে, হুসাইনকে শাহাদাত বরণ করিয়েছে, তার মেহমানদারি গ্রহণ করা যায় না। তো সবাই যখন কুফা থেকে আবার মদিনায় ফিরলেন, মদিনায় ফিরার পর ওইখানে গিয়ে তারা সবাই ইয়াজিদের হাতে যে বায়াত করা স্বীকার করেছেন। বলে আমরা ইয়াজিদকে বায়াত মানি না, ইয়াজিদের বায়াত মানি না। তো ইয়াজিদ যখন এটা শুনছে, যেই মদিনা শান্তির শহর, যেই মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, যেখানে আল্লাহ নবী নিজে ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত কোনোদিন মদিনায় হামলা হবে না, বলে কেউ যদি মদিনায় হামলা করার চেষ্টা করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। সেই মদিনাতে ইয়াজিদ তার বাহিনী পাঠাইছে। ইয়াজিদ বাহিনী পাঠাইছে। আল্লাহ নবীর এক খুব কাছের সাহাবী, তিনি বলেন এই 3 দিন আমি মসজিদে নববীতে আটক ছিলাম। বলে আল্লাহ রাসূল মদিনাতে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কোনোদিন মসজিদে নববীর আজান বন্ধ হয় নাই। ইয়াজিদ যে 3 দিন মসজিদে নববী পুরো মদিনার উপর আক্রমণ করেছে, ওই 3 দিন মসজিদে নববীর আজান বন্ধ ছিল। নাউযুবিল্লাহ করবেন। দুই সাহাবী বলতেছিলেন যে আমি যখন আমার রাসূলের রওজা জিয়ারত করতে যাইতাম, তখন আমি নিজ কানে আমার রাসূলের রওজা থেকে বিনবিন বিনবিন বদদুয়ার শব্দ আমি ইয়াজিদের জন্য শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। ইয়াজিদ এই করলো এক কাজ। 64 হিজরি, 64 হিজরিতে গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি
আগে থেকে মদিনা থেকে মক্কায় চলে গেছেন। ওনার একটা চিন্তা ছিল যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাথার ভিতরে একটা কথা ছিল যে আমি যদি মদিনায় থাকি, ইয়াজিদ যে কোনো সময় মদিনায় আসতে পারে, কিন্তু ইয়াজিদের সাহস হবে না মক্কায় যাওয়া, অথবা আমি মদিনায় না থাইকা মক্কায় চলে যাই, ইয়াজিদ কখনো মক্কায় যাবে না, আমার তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় একজন সাহাবী, প্রিয় একজন সাহাবী। মক্কায় যখন, মক্কা থেকে মদিনাতে যখন সাহাবীরা হিজরত করে আসেন, মোতার কিছু ইহুদিরা ছিল যারা একটা গুজব রটায় দিচ্ছে, বলে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবে তাদের কখনো বাচ্চা হবে না। তা আব্দুল্লাহ ইবনে জুবাইর তার পিতা মক্কায় আসার পর যত সাহাবীরা মদিনায় আসছে হিজরত করে, সর্বপ্রথম যিনি সন্তান হিসাবে দুনিয়াতে এসেছেন সেটা ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। সুবহানাল্লাহ। বলে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আল্লাহ নবী কোলে নিয়ে মাঝে মাঝে খুব আদর করতেন, চুমু কাটতেন, যারা তোমরা গুজব ছড়িয়েছ যারা মক্কা থেকে মদিনায় আসবে তাদের সন্তান হবে না, এই যে দেখো আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তার মার কোলে দান করে দিয়েছে। তা আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কায় চলে গেছে। তো যখন ইয়াজিদ মদিনায় হামলা করলো, শুনলো যে জলিলুল কদর একজন সাহাবী মক্কায় আছে, বলে তাকে গিয়ে ধরো। তো সে মক্কায়ও বাহিনী পাঠাচ্ছে। তা আব্দুল্লাহ ইবনে জুবাইর মাতাফের একটু বাহিরে, সেখানে তার তাবুত ছিল। বলে ইয়াজিদের বাহিনীরা পাহাড়ের উপরে থেকে থেকে পাথর নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করেছে। বলে এক একটা পাথর গিয়ে বাইতুল্লাহ শরীরে লেগেছে, বাইতুল্লাহ ক্ষতবিক্ষত হয়েছে। সর্বশেষ ইয়াজিদের এক বাহিনী তার তীরের মাথায় আগুন লাগায়া এই যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের যে তাবু ছিল সে তাবু বরাবর তার আক্রমণ শুরু করে। কিতাবের লেখক লেখেন, বলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের তাবুতে যখন তার আক্রমণ করে, এই আগুনটা আব্দুল্লাহ ইবনে জুবাইরের তাবুতে লেখে ওই আগুনটা বাইতুল্লাহর যে গিলাফ, ওই গিলাফে পর্যন্ত লেগে যায়। নাউজুবিল্লাহ বলবেন না। বলে ইয়াজিদ তার জীবনে একটা খারাপ কাজ করেনি, বলে একাধিক খারাপ কাজ করেছে। তার খারাপের নমুনা সর্বপ্রথম শুরু হয় ৬২ হিজরিতে। ৬২ হিজরিতে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায়, তার কাছে কিছু লোক বায়াত গ্রহণ করতেছে। ইয়াজিদ ওদিক দিয়ে রইল কুফায়, সে দামেস্কে বসে বসে মানুষকে খেলাফতের দায়িত্ব দিচ্ছে। এদিক দিয়ে কুফা, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহর বলে ঘোষণা দিয়েছিলেন, ওই কুফা থেকে ৬২ হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর চিঠি লেখা শুরু করছেন। চিঠি রেওয়ায়ত আছে, বেদায়ে নেহায়া কিতাবের ভিতরে আছে যে চিঠির সংখ্যা ছিল ৭২,০০০। কত হাজার? একটা দুইটা না, ৭২,০০০ চিঠি লিখছে যে হুসাইন তুমি আসো, কুফার লোকেরা আমরা সবাই তোমার কাছে বায়াত গ্রহণ করব। তো হুসাইনের কাছে যখন এই চিঠি আসছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে তাহলে তো কুফায় যাওয়া যায়, কারণ কুফার হাজার হাজার লোক আসবে আর আমি একা যাব, সেটা একা যাওয়াই তো সহজ। একটা কথা মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো যুদ্ধের উদ্দেশ্যে, জিহাদ করার উদ্দেশ্যে ওইখানে তিনি যান নাই। যদি কেউ যুদ্ধের উদ্দেশ্যে যায়, সাথে মহিলা নেই, কথা বল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে, মদিনা থেকে কুফায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তার সাথে লোক ছিল পুরুষ ৪০ জন। কতজন? বলে ৪০ জন পুরুষ, ৩২ জন মহিলা, মোট হলো কতজন হলো? তো যদি মহিলাই সাথে নেবে, যুদ্ধ করার উদ্দেশ্য না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন বারবার চিঠি আসে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মদিনার যে সাহাবীরা ছিলেন তাদেরকে একত্রিত করেছেন। কেউ চাচার বয়সী, কেউ দাদার বয়সী, বলতেছে চাচারা দাদারা যারা আছেন, আমাকে তো কুফা থেকে বারবার বলা হচ্ছে আমি যেন কুফার দিকে যাই। তো মদিনার সাহাবীরা বলতেছিল হুসাইন তুমি কুফাতে যাও না। বলে কুফার মানুষের লেখনির ভাষা খুব সুন্দর, তাদের মুখের ভাষা খুব সুন্দর, কিন্তু তাদের অন্তরের ভাষা সুন্দর। কারণ কুফার মানুষ কুফাতে হিজরত করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার আব্বা গিয়েছিল, বলে তোমার বাবাকে তারা শহীদ করেছে, তুমি কুফাতে যাওয়া দরকার নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যদি না যাই, ইয়াজিদ আমার নানার যে সিংহাসন, আমার নানার যে মসনদ, সেই মসনদে ইয়াজিদের মতো একজন খারাপ মানুষ বসবে, সেটা আমি হুসাইন মানতে পারি না, আমি হুসাইন যাব। সমস্ত মদিনার সাহাবীরা বললেন তাহলে একটা পরামর্শ, তুমি যাওয়ার আগে সেখানে তোমার পক্ষ থেকে একটা দূত পাঠায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যাকে সেখানে দূত হিসাবে পাঠায় যে তুমি সেখানে যাও, যাওয়ার পরে
অবস্থা দেখে ওইখান থেকে চিঠি লিখবা, যদি চিঠির উত্তর ভালো আসে আমি হোসাইন রওনা করব। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলকে পাঠাই, মুসলিম বিন আকিলও গেলেন। যাওয়ার পরে দেখলাম হ্যাঁ সত্যি কুফার মানুষ সবাই হোসাইনের কাছে বায়াত গ্রহণ করতে চায়, সবাই চায় হোসাইন আসুক, হোসাইনের কাছে বায়াত গ্রহণ করব। এটা যখন চিঠি পাঠাইলেন, চিঠি আসলেন, হোসাইন চিঠি পাইলেন, কিন্তু মুসলিম বিন আকিল চিঠি দেওয়ার পরেই কুফার অবস্থা পরিবর্তন হয়। যখন চিঠি পাঠাই দিল তারপরে ইয়াজিদের কাছে সংবাদ চলে গেছে, বলে তুমি কি শুনেছ যে কুফা থেকে মানুষ হোসাইনের কাছে চিঠি পাঠিয়েছে, কিছুদিনের মধ্যে হোসাইন আসবে, কুফার মানুষ হোসাইনের কাছে হাতে হাত রেখে বায়াত হবে। ইয়াজিদ বলে আমি এটা মানতে পারি না। ইয়াজিদ তার পক্ষ থেকে একটা বাহিনী বানায়া ইবনে জিয়াদকে তাদের সেনাপ্রধান বানায়া হোসাইনকে আটকানোর জন্য পাঠায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন জিলহজ মাসের 8 তারিখ। কয় তারিখ? জিলহজের 8 তারিখ কুফায়। ওইখানে গিয়ে তিনি পৌঁছাইছেন মুহররমের 1 তারিখ। কয় তারিখ? ঠিক কতদিন হলো? জিলহজের 8 থেকে মুহররমের 1, ওদিক দিয়ে মোটামুটি এই 28 দিন, এদিক দিয়ে 28 দিন হয়ে গেছে। তো মুহররমের 1 তারিখে যখন তিনি কুফা প্রান্তরে ফুরাত নদীর পাড়ে যায়, ফুরাত নদীর পাড় যেটাকে বলা হয়, বলে ফুরাত নদীর পাড়ে যাওয়ার আমি সংক্ষেপ করে বলতেছি, আসলে সঠিক ইতিহাস আমরা অনেকে জানি না, বিকৃতি ঘটায় ফেলে, সঠিকটা জানা দরকার। তো একই মুহররম যখন ওইখানে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ফুরাতের পার, হঠাৎ করে ইয়াজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদ এখানে এসে দাঁড়ায়। কিন্তু হুসাইন পথের ভিতরে ব্যারিকেড দিছে। ইবনে জিয়াদের যে বাহিনী ছিল, এই বাহিনীর ভিতরে সেনা সদস্য ছিল 6000। কত হাজার? জোরে বলেন কয় হাজার? বলে 6000 সেনা সদস্য নিয়ে। আর হুসাইন একদিক দিয়ে যে তারা রওনা করেছেন, তাদের কাফেলায় লোক সংখ্যা মাত্র 72 জন। তার ভিতরে 32 জন হলো নারী, 40 জন হলো পুরুষ। বলে 6000-এর মোকাবেলায় 72 জন কোনো সংখ্যা। বলে তাদের তো তরবারিও লাগবে না, বলে 72 জনের উপরে ঘোড়া চালাই দিলে সব শেষ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখানে দাঁড়ায় গেছে। বলে কি ইবনে জিয়াদ, তুমি আমাকে কেন আটকাই দিয়েছো? বলে তুমি এখানে দাঁড়ায়া ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবা, তাহলে তোমাকে সামনে দেওয়া হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তো ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করার জন্য আসি নাই, আমাকে কুফার মানুষ এসে আর ডেকে এনেছেন, আমার ওই যে সামনে যাওয়ার কোনো দরকার নাই, ইয়াজিদের কাছে যাওয়ার দরকার নাই, আমি তো দামেস্কে যাব না, আমি আসছি কুফায়। কুফার মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করবে, তারা আমার নানার রেখে যাওয়া দ্বীন আর ইসলামকে তারা মহব্বত করে, আর আমি আমার নানার রেখে যাওয়া সম্পদ হুসাইন থাকতে কোনো নাদানের কাছে, কোনো মতখোরের কাছে, কোনো দুষ্ট লোকের কাছে আমার নানার সিংহাসন আমি দিতে পারি না। তাদের কাছে মানুষ বায়াত গ্রহণ করতে পারে না, যেন তারা আমার কাছে বায়াত গ্রহণ করে, এই জন্য আমি কুফায় এসেছি। সুবহানাল্লাহ। তো হুসাইন বলেন আমি ইয়াজিদের কাছে যাব না। ইবনে জিয়াদ বলতেছে যদি তুমি হুসাইনের ইয়াজিদের কাছে না যাও, তাহলে তোমাকে সামনে আগাইতে যাওয়া হবে না। হুসাইন বলেন ঠিক আছে, যদি আমাকে সামনে আগাইতে না দেওয়া হয়, তাহলে আমাকে ফেরত যাইতে দেওয়া হোক, আমি মদিনায় চলে যাব। ইবনে জিয়াদ বলে যে না না, তোমাকে মদিনায় যাইতে দেওয়া হবে না। বলে তাহলে আমাকে আরেকটা রাস্তা করে দাও, আমি সিরিয়ার দিকে চলে যাই। বলে সিরিয়াতেও তোমাকে যাইতে দেওয়া হবে না। বলে তাহলে আরেকটা শর্ত মানো, পৃথিবীর যে কোনো দেশে আমি চলে যাব। বলে না না, হয়তো এখানে তুমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবা, নতুবা তোমার সাথে যুদ্ধ হবে, লড়াই করে মুক্তি হয়ে তোমার যেতে হবে। নাউযুবিল্লাহ বলল। বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য যায় নাই, ওইখানে যুদ্ধের পরিবেশ তৈরি করা হয়েছে। বলে 1 2 3 4 5 9 10 তারিখ পর্যন্ত মোটামুটি 32 দিন। বলে যেই মানুষগুলো 8ই জিলহজ রওনা শুরু করেছেন, শুকনো খাবার ছিল, বলে শুকনো খাবারগুলো শেষ হয়ে গেছে। বলে এখন তাদের কাছে কোনো শুকনো খাবারও নাই, খাবার একেবারে শেষ। 10ই মুহররম ইবনে জিয়াদ কোনোভাবেই আগাইতে দিবে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত আদায় করলেন, এসে ভিতরে কাফেলার মধ্যে যে সমস্ত মুসলমানরা ছিল, দেখেন সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেই ব্যারিকেড হুসাইনের সামনে দেওয়া হয়েছিল, ব্যারিকেডের এই পাশেও আজান হচ্ছে, ওই পাশেও আজান হচ্ছে, তারাও নামাজ পড়তেছে, এই পাশেও মানুষ নামাজ পড়তেছে, মাঝখানে কিছু মুনাফিকরা কলকাঠি লাগতেছে। কথা ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে এখনো দেখবেন পৃথিবীর বুকে সবাই মুসলমান, তারাও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু
কিন্তু মুসলমানদের ভিতরে একদল মুনাফিকরা মুনাফিকি করে লাগাই দিচ্ছে। কথা ঠিক না বেটি? বলে মাঝখানে কিছু মুনাফিক বলে ভাই সেও তো নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, আমাদের মাঝে বিরোধিতাটা কোথায়? বলে বিরোধিতা হলো মাঝখানে মুনাফিকি। কথা ঠিক বললাম না বেটি? বললাম ঠিক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আটকায় দেওয়া হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে কাফেলার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, যে যেখানে আছো আমাদের অবস্থা এখন ভালো না। আরেকটা ছোট্ট কথা বলে দিই যে আমরা কারবালা বলি না, কারবালা এই শব্দটা আসছে কোত্থেকে এটাও আমরা অনেকে জানি না। কারবালার ময়দান বলে চোখের পানি ফালাইতে থাকি। আসলে কারবালার ময়দান এটা কোনো শব্দ না, এটা ফুরাত নদীর তীর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত পড়ে যখন সামনে যে 40 জন পুরুষ আর 32 জন মহিলা তাদের উদ্দেশ্যে এইভাবে হাত তুলেছিলেন, হুসাইন হাত তুলে তাদের ইশারা করতেছিলেন যে করিবুল বালা, করিব মানে নিকটবর্তী, বালা হলো মানে মুসিবত, বিপদ। তিনি বলতে চাচ্ছিলেন যে বালা মুসিবত আমাদের নিকটবর্তী। এই শব্দ থেকে এখন কারবালা হয়ে গেছে। তো যাই হোক, মানুষ একটা নাম দিয়েছে, এটা তো কোনো সমস্যা না, এটা ইমান যাওয়ার আসার কোনো ব্যাপার না। তো এই যে কারবালার যে ইতিহাস, করিবুল বালা থেকে কারবালা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে বিপদ আমাদের অত্যন্ত নিকটবর্তী, অনেকটাই নিকটবর্তী। এখন হয়তো যুদ্ধ করতে হবে, হয়তো তাদের সাথে লড়াই করতে হবে, তাছাড়া পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর নবী যে 40 জন সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন, তারা দাঁড়ায় গেছেন। বলে, হুসাইন, আপনি এটা ভাবলেন কিভাবে যে আপনি ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করবেন আর আপনি হুসাইনকে একা রেখে আমরা এখান থেকে চলে যাব? বলে যে না, আপনি হুসাইনও লড়াই করবেন, আমরা 40 জন আল্লাহর নবীর সাহাবী, আমরাও আপনার সাথী হইয়া ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে আমরাও লড়াই। বলে একা রেখে যাওয়ার সুযোগ? বলে হুসাইন, আপনাকে আমরা কিরকম ভালোবাসি, কারণ আল্লাহর নবী যখন দুনিয়াতে ছিলেন, যখন বিদায় নিয়েছেন, তখন আমাদেরকে একটা কথা বলেছেন, আমরা সব কানে শুনেছি যে ও সাহাবীরা, তোমরা শোনো, যদি তোমাদের কখনো আমি মুহাম্মদকে দেখতে মনে চায়, তোমরা হুসাইনের দিকে তাকায়ও। হুসাইন যখন হাঁটে, তার পিছন থেকে দেখলে মনে হয় আমি নবী মুহাম্মদ হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি। বলে হুসাইন যখন মুস্কি মুস্কি হাসে, হুসাইনের মুখ দেখলে মনে হয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসি দিচ্ছে। হুসাইন তো আমাদের কাছে এতটা মুহাব্বত। বলে যে না, আপনাকে রেখে যাওয়ার প্রশ্নই আসে না, আপনাকে রেখে যাওয়া যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবনে জিয়াদের সামনে দাঁড়ায়, বলে, ইবনে জিয়াদ, তুমি কি আমাকে চিনো? যে আমি ফাতেমাতুজ জাহরা, যে জান্নাতি নারীদের সর্দারিনী হবে? বলে, তুমি কি আমাকে চিনো? যে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বলে যে আমি যুবকদের সর্দার হব। বলে, তুমি কি আমাকে চিনো? আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ বলেছেন আমার বাবাকে যিনি বিজয়ী সিংহ পুরুষ বলেছেন, আমি হুসাইন তার সন্তান। তুমি কি আমাকে চিনো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আমি তো সেই হুসাইন, যেই হুসাইন নবী মুহাম্মদকে ঘোড়া বানিয়েছি, আমি হুসাইন তার পিঠে উঠেছি। আমি তো সেই হুসাইন, যেই হুসাইনের চুলের আগা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিটা জায়গায় চুম্বন। আমি হুসাইনের সাথে লড়াই করবে? ইবনে জিয়াদ বলে, তুমি কে, কার সন্তান, কোথায় যাবে সেটা দেখার টাইম নেই। কথা একটাই, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো, নতুবা লড়াই। হুসাইন বলেন, আল্লাহ রাসূল ইন্তেকালের আগে হুসাইনের কোমরে একটা রুমাল বেঁধে দিয়েছে। বলেছিল, হুসাইন, এই রুমালটা তুমি যখন কোনো তোমার বিরোধী, তুমি কারোর সাথে লড়াই করবা, ওই রুমালটা তুমি তোমার কোমরে বেঁধে নিবা। পৃথিবীর কোনো বাতিল আমি মুহাম্মদ বলে গেলাম তোমার সামনে মাথা চারায় দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ, আসতে বললেন। হুসাইন বলেন যে ঠিক আছে, যা বলেছো তাই হোক। ওই রুমাল কোমরে বাঁধলেন, লড়াই শুরু করলেন। 10 মুহররম বাদাল ফজর লড়াই শুরু। যুদ্ধ করতে 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 জোহরের সময়, জোহরের আজান দিয়েছেন। হুসাইনের সাথী ছিলেন এতক্ষণ 40 জন, এখন 40 জন গিয়ে হুসাইন মাত্র কয়জন? এখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মহিলাদের তাঁবুর ভিতরে ঢুকলেন, গিয়ে ডাক দিলেন, এ মহিলারা, তোমরা যে যেখানে আছো
হয়তোবা আমি শাহাদাত বরণ করতে পারি, আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আমি শহীদ হওয়ার পরেও তোমরা ইসলামের জন্য মাথা নত কইরো না, ইসলামকে মেনে রাখো। ইসলামের জন্য জীবন দিয়ে দেওয়া যায়, ইসলামকে নষ্ট করে জীবন বাঁচানো যায় না। কথা ঠিক কিনা বলেন? বলে ইসলামের জন্য যখন তোমাদের কাছে বাধা আসবে, লাগলে জীবন দিয়ে দিও। কারণ আমার নানা ভাই এই ইসলামকে রেখে গিয়েছেন, সে ইসলামকে রাখার দায়িত্ব আমার কাছে ছিল। আজকে হয়তো আমি শহীদ হয়ে যাব, তোমাদের কাছে আমার সন্তানেরা আছে, তোমরা কিন্তু ইয়াজিদের কাছে মাথা নত। এটা বলে এখানে বিশাল লম্বা ইতিহাস, সময় অল্প। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলতেছিল যে, স্বামী হে, অনেক দিন আপনার ঘর সংসার করেছি, আপনার সাথে কোনো গোসা নাই, আপনার প্রতি কোনো রাগ নাই। তিনি বারবার স্ত্রীর কাছে মাপ চাইতেছিল। বলে, দেখো, তোমাকে আমি তেমন কিছু দিতে পারি নাই, আজকে তুমি আমার সাথে সফর করতে এসে এখানে বিপদে পড়েছ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলেন যে, না না, আপনি রাসূলের নাতি, আপনার প্রতি আবার কিসের অভিযোগ? আপনার স্ত্রী হতে পারে, নিজেকে ভাগ্যবতী মনে করছি। বলে, একটা আবদার আছে। বলে, আপনার তো দুইটা সন্তান, আমার কাছে এই মুহূর্তে আলী আসগর যে সন্তানটার নাম, বলে সে আজকে পানির পিপাসিত, বলতেছে তাকে একটু পানির ব্যবস্থা করে দেন। বলে, দেখেন, আজকে 2 দিন হয় আলী আসগরের মুখের ভিতরে আমি আমার জিভটা ঢুকাই। সুবহানাল্লাহ। বলে, বাচ্চাটা এতটাই ছোট্ট ছিল। বলে, 2 জন সন্তান, একজন আলী আসগর আর একজন জাইনাল আবেদিন। বলে, আলী আসগরের পানি পিপাসাটা এত বেশি লাগছে যে স্ত্রী হুসাইনের হাতে সন্তানকে উঠাই দিয়ে বলছেন, দেখেন, তারাও তো মুসলমান, আপনিও তো মুসলমান, তাদের সাথে আপনার শত্রুতা আছে, এই আলী আসগরের সাথে তো কোনো শত্রুতা নাই, আপনি জিহাদের লড়াইয়ের ময়দানে নামার আগে আমার আলী আসগরের জন্য তো পানির ব্যবস্থা করেন। আলী আসগরকে করে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাদের পাড়ে গেছে। আল বেদায় ওয়ান নেহায়া কিতাবের ভিতরে আসে সহিহ রিওয়ায়াত, যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ফুরাদের তীরে গেলেন, তিনি ডাক দিয়ে বলতেছিলেন, এই শোনো, যে আমি এখন লড়াই চাচ্ছি না, আমি আমার সন্তান ছোট্ট বালক আলী আসগরের জন্য একটু পানি চাচ্ছি। ইবনে জিয়াদ দূর থেকে বলেন যে, তোমাকে যে পানি দিব, এই ব্যারিকেড খুলে দিব, তোমার কাছে অন্য কোনো বস্তু আছে? বলে যে, না না, আমার কাছে অন্য কোনো বস্তু নাই, শুধু আলী আসগর আছে এই মুহূর্তে। বলে, আলী আসগরকে দেখাও তো দেখি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে এভাবে হাতে নিয়ে 2 হাত ধরে এভাবে উঁচু করেছেন। কিতাবের লেখক লেখেন, বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তার সন্তানকে এভাবে উঁচু করে ধরেছেন, বলে ইবনে জিয়াদের বাহিনী থেকে একটা তীর এমন ভাবে মারা হয়েছে, বলে আলী আসগরের বুক দিয়ে ঢুকেছে, আরেক বাট দিয়ে বের হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? বলে আলী আসগরের এখান দিয়ে যখন তীরটা ঢুকে, পুরো তীরের যে রক্তটা হুসাইনের পুরো শরীরে উঠে যায়। বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে সন্তানের রক্তকে গায়ে হাতের ভিতরে নিয়ে পুরো শরীরে রেখে দিয়েছেন। কোমরের ভিতরে যে রুমাল বাঁধা ছিল, ওই রুমালটা এখন খুলে ফেলেছেন। রুমাল খুলে ওই রুমাল দিয়ে সন্তানকে পেঁচিয়েছেন। পেঁচিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলেন, স্ত্রী, জীবনে তোমাকে কোনো উপহার দিতে পারি নাই তেমন দামি, আজকে সবথেকে দামি একটা উপহার আমি হুসাইন তোমার কাছে দিয়ে গেলাম। এই রাখো তোমার সন্তান, আজকের পর থেকে আমার আলী আসগর আর তোমার কাছে পানি চাবে না, কোনোদিন তোমাকে বিরক্ত করবে না। আমার সন্তান আমার নানার রেখে যাওয়া দিনের জন্য আমার সন্তান আজকে শহীদ হবে। সুবহানাল্লাহ আসতে বললেন যে, বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুমাল খুলে ফেলেছে। আলী আসগরকে স্ত্রীর কাছে এখন তিনি সামনে রওনা করেছেন। বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোহরের পর থেকে যখন লড়াই চলছে, আসরের আযানের আগে হুসাইন একা, একজন আরেক পাশে 6000। বলে হুসাইন কচু কাটার মতো কাটা শুরু করে দিয়েছেন। বলে হুসাইন লড়াই করতে করতে মাঝখানে আসরের সালাতের পরে ফুরদের পুরো তীরকে হুসাইন একা লড়াই করে ফুরাদের তীরের যত সৈন্যবাহিনী ছিল সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ রাখতে বলবেন। বলে হুসাইন একা লড়াই করতে করতে যখন দুলদুল নামক যে ঘোড়াটা ছিল সেটা নিয়ে তিনি ফুরাদের পাড়ে যখন নামছে, এই অঞ্জলিতে পানি নিচ্ছে, পানিতে নেই না, এই অঞ্জলি ভরে যখন পানি নিয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানিটাকে মুখে দিবেন, ঠিক ওই মুহূর্তে তার মনে হয়ে গেছে, কিন্তু কিছু সময় আগে আমার সন্তান আলী আসগর পানির জন্য মারা গেল, আমি পিতা হয়ে পানি কিভাবে খাই? সেটা তো হতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই অঞ্জলি থেকে এভাবে পানিটা ছেড়ে দিয়েছেন। কিতাবের লেখক লেখেন, বলে হুসাইনের অবস্থা ওই মুহূর্তে এতটা নাজুক ছিল যে হুসাইন দাঁড়াইতে পারতেছিল না, হুসাইনের পা কাঁপতেছিল, শরীর কাঁপতেছিল। হুসাইন ওই মুহূর্তে
আবার ঘোড়ার উপরে উঠছে, আবার সে তার তরবারি ঘুরাইতেছিল, ওই অন্য পাশে গিয়ে আক্রমণ শুরু করলেন। বলে হোসাইন একটা সময় মাগরিবের আগ মুহূর্ত সময় পুরো আসমান লাল হয়ে গেছে। হোসাইন হঠাৎ করে ঘোড়ার পিঠায় থাকতে পারে নাই, হোসাইন পড়ে গেছে। বলে ইবনে জিয়াদের বাহিনীর মধ্যে একজন কাট্টা মুনাফিক ছিল, অনেক বড় মুনাফিক, তার নাম ছিল শাইমার, যার নাম আপনারা বারবার শুনেছেন। সে আইসা হোসাইনের বুকের উপরে বসে বসে, হোসাইন এখনো সময় আছে, তোমার কাছে আমি আবদার জানাই, তুমি যদি এই মুহূর্তেও যদি তুমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো, আমি ঘোষণা দিলাম তোমাকে মুক্তি দিয়ে দিব। হুসাইন তরবারের নিচে থেকে বলেছেন যে না না, যে ইসলামের জন্যে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, যে ইসলামের জন্যে উমর ফারুক শহীদ হয়েছেন, যে ইসলামের জন্যে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, যে ইসলামের জন্যে ওসমান শহীদ হয়েছেন, যে ইসলামের জন্যে আমার ভাই হাসান শহীদ হয়েছেন, আমি হুসাইন যদি শহীদ হয়ে যাই, আমি হুসাইন ইসলামের পতাকাকে কোনোদিন নিচু হতে দেব না। সুবহানাল্লাহ, আসতে বললেন যে, বলে আমাকে শহীদ করে দাও, কোনো সমস্যা নাই। বলে আমার ভাই যে রাস্তায় গিয়েছে, আমার বাবা যে রাস্তায় গিয়েছে, আমি হুসাইনও সেই রাস্তায় যাওয়ার জন্য প্রস্তুত আছি। সেইবার বলেন প্রস্তুত তুমি? হ্যাঁ। ঘটনা সংক্ষেপ, সেইবার হুসাইনের দেহ থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। বলে দেহ থেকে যখন মাথাটা আলাদা হয়ে গেছে, তাদের ভিতরে কতটা হিংসাত্মক মনোভাব ছিল। বলে তাদের ওই দিকে যতগুলো ঘোড়া ছিল, হুসাইনের মাথা থেকে দেহটা যখন আলাদা, তারা পুরো ঘোড়াগুলোকে হুসাইনের দেহর উপরে লড়াই। কিতাবের লেখক লেখেন যে ঘোড়াগুলো হুসাইনের শরীরের উপর দিয়ে এরকম ভাবে তারা মার্চ করেছে, বলে হুসাইনের এই দেহ থেকে চামড়াটা পুরো আলাদা আলাদা। বলে তারা শুধু হুসাইনকে হত্যাই করে নাই, বলে হুসাইনের এই মাথাটাকে তরবারির মাথায় নিয়ে তারা ঘুরাইতেছিল। আর কুফাবাসীকে বলতেছে, এ কুফাবাসী শোনো, যারাই হুসাইনের দিনকে মানবা, যারা হুসাইনের বায়াতকে মানবা, তাদের অবস্থা এরকম। তো কুফার লোকেরা তখন সবাই ভয় পেয়ে গেছে। ইতিহাস এইখান থেকে পরবর্তী যিনি হুসাইনকে শহীদ করেছেন, বলে ইতিহাসের কোনো কিতাবে তার নাম আর পাওয়া যায় না, কোনো জায়গায় পাওয়া যায়। সীমার যিনি তাকে হত্যা করেছেন, তে মাজনুন পাগল হয়ে গেছে, বলে তার আর কোনো অস্তিত্ব নাই। আর ইয়াজিদের কাছে যখন ইবনে জিয়াদ মাথা নিয়ে হাদিয়া দিছে, বলে এই দুষ্ট লোকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মুখের এখানে তরবারি দিয়ে নাড়তেছিল। পাশে কিছু সাহাবী ছিল, বলতেছিলেন, দেখ রে, তোর বেয়াদবি আর সহ্য হয় না, তুমি যেখানে তরবারি দিয়ে নাড়ো, আমি আমার এই চোখে 1000 বার দেখেছি আমার নবী হুসাইনের মুখে বারবার চুম্বন। বলে হুসাইনের সাথে বেয়াদবি। এদিক দিয়ে এত ঘটনা মদিনার কেউ জানে না। এদিকে 72 জনের উপরে কি ঘটনা হয়েছে মদিনার কেউ জানে না। 11ই মুহররম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা ঘুম থেকে উঠে উচ্চ স্বরে কান্না করতে লাগছে। মদিনার সাহাবীরা বলতেছেন যে, কেন তুমি কান্না করো? বলে আমি এই জন্য কান্না করি, আজকে দেখলাম রাত্রেবেলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে আসছে। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, উম্মে সালামা আল্লাহ রাসূলের ওয়াইফ ছিলেন, বলতেছে তোমার কি হয়েছে? তোমার চেহারা তো কোনোদিন এরকম দেখি নাই। আমি আমার নবীর দিকে তাকায় দেখি আমার নবীর দাড়িগুলো উষ্ণ দেখা যায়, দাড়িতে ময়লা দেখা যায়। আমি আমার রাসূলের চুলের দিকে তাকায় দেখি রাসূলের চুলে ময়লা দেখা যায়। উম্মে সালামা বলেন, আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? বলে, আরে আমার নাতি হাসান হুসাইন তো ওই যে কারবালার ময়দান, কুফার প্রান্তরে তার উপর আক্রমণ হয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে গিয়েছিলাম, মাত্র সেখান থেকে আসলাম, এই জন্য আমার দাড়িতে ধুলা লাগছে, আমার চুলে ধুলা লাগছে। আমি দেখলাম আমার নাতি হুসাইনকে তারা শহীদ করে। সালামা বলেন, হুসাইন দুনিয়াতে নাই, কারণ আমি নবী মুহাম্মদকে স্বপ্নে দেখলাম, তিনি মাত্র কুফা থেকে আসছেন, হুসাইনকে দেখে আসছেন, হুসাইনকে তারা শহীদ করে দিয়েছে। পুরো মদিনাতে কান্নার মাতম পড়ে গিয়েছে। হায় হায়, নবী তো নাই, নবীকে দেখি নাই, নবীকে দেখতে পারি না, হুসাইনকে দেখলাম, আজকে হুসাইনের শহীদ হয়ে গেল, কাকে দেখে নবী দেখার কিনা সামনে। আমরাও তো হুসাইনকে মুহাব্বত করি, আমরাও তো হুসাইন মুসলমান, আমরাও তো ইসলামকে মুহাব্বত করি কি করি না? জোরে বলেন, আর একটু জোরে বলেন। হুসাইনের প্রেম আহলে বায়াতের প্রেম, এটা ঈমানের অংশ। আহলে বায়াত যারা আল্লাহর রাসূলের ফ্যামিলি, আহলে বায়াত মানে কি? আল্লাহর রাসূলের ফ্যামিলিতে যারা আছেন তাদের সবাইকে মুহাব্বত করা
ইমানের একটা অংশ। তা আমাদের মোহাব্বত তো শুধু বছরে একদিন হলে হবে না। হুসাইন কেন শহীদ হলেন, কারবালার ইতিহাস কি ছিল? এখানে একটাই শিক্ষা, যে ইসলামের ব্যাপারে কারোর সাথে কোনো স্যাক্রিফাইস চলে? আসতে বলেন, যে কোনো কম্প্রোমাইজ চলে? যে অমুক ভাই বলেছে ইসলাম ছেড়ে দাও, আমি ছেড়ে দিব, যার তার হাতে ইসলামের দায়িত্ব ছেড়ে দাও, ছেড়ে দিবেন? জোরে বলেন। বলেন হুসাইন তো চলে গেছে আজ থেকে বহু বছর আগে। বলে হুসাইন শিক্ষা দিয়ে গিয়েছেন যে ইসলাম আর জীবন যদি মোকাবেলায় দাঁড়িয়ে যায়, ইসলামের জন্য জীবন দেওয়া যায়, ইসলাম ছাড়া যায়? জোরে বলেন, একটা আওয়াজ দেন। বল না না, ইসলামের ক্ষেত্রে বারবার ইসলামকে টিকিয়ে রাখার জন্য জীবন বিলিয়ে দিতে হয়। মুসলমান বারবার জীবন বিলিয়ে, কথা বলেন। বলে মুসলমান ইসলামের বিনিময় ইসলামকে ছাড়বে না, জীবন ছাড়বে। হুসাইনি শিক্ষা হলো এটা। কারণ হুসাইনের জমানায় এক মুনাফিক ছিল ইয়াজিদ, ইসলামের উপর আক্রমণকারী ছিল এক ইয়াজিদ। এখন তো এরকম হাজারো ইয়াজিদ আছে, কথা বলে না? জোরে বলেন, আছে না নাই? আরে যেরকম ভাবে হাজারো ইয়াজিদ আছে, সেরকম ভাবে পৃথিবীতে এখন হাজারো হুসাইনি মুসলমান আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমরা তখনই প্রকৃতপক্ষে হুসাইনি মুসলমান দাবি করতে পারবো যখন আমরা ইসলামের মোকাবেলায় রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলবে, তখন আমরা ধৈর্য পারবো কি পারবো? জোরে বলেন, জোরে বলেন। কারণ ইসলামের বিরোধিতা যেখানে, হুসাইনি মুসলমান সেখানে। কথা ঠিক কিনা বলেন? কারণ ইসলামের বিরোধিতা হুসাইনি মুসলমান মানতে পারে। অতএব আমাদের ভিতরে শিক্ষা নিতে হবে। শুধু ঘটনা শুনলাম, কানে মজা লাগলো যে না, এই ঘটনা থেকে শিক্ষা আছে। হুসাইন যদি কোথায় না যাইতেন, হুসাইন যদি ফুরাদের তীরে না যাইতেন, রাজ সিংহাসনে তো মদিনায় বসে থাকতেন পারতেন না। কেন গেলেন? কেন গেলেন? শুধু গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ যে দিন রেখে গেছে, এই সঠিক দিনের চর্চাটা যেন সবাই জানে, এই জিনিসটা যেন সবার কাছে পৌঁছে দেওয়া যায়। কথা ঠিক কিনা বলেন?